আমাদের দেশের মৌলবীরা লেখে মাদানি, এটা সম্পূর্ণ ভুল। ভাই নট, তোমার বাড়ি মদিনায় নাই, তুমি মাদানি লিখেছো, ওটা তুমি ভুল লিখেছো। তুমি মাক্কি কেন লিখলে, তুমি কাসেমি লিখলে কেন, তুমি আজহারি কেন লিখলে? আমি সেদিন খবরদার এই নজবের আলেমদেরকে তুই ইমামতি বানাইয়া। ভাইরে ভাই, নজদের মেয়েদের বিয়ে করলে কেউ শান্তি পাবে না সখিল, নজদের মায়াকে কেউ বিয়ে করলে শান্তি পাবে না। আর আমি মাকে, আমি হাসিনাকে আরো অনুরোধ করি, মা প্রত্যেকটা থানায় মডেল মসজিদের ইমাম, সুন্নি ইমাম দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ জানাই। তাহলে মিলাদ কিয়াম থাকবে। আর যদি নজদের কাছে আপনি ছেড়ে দেন তাহলে আপনি নিশ্চয়ই দুঃখ পাবেন। আমি হাসিনাকে আরো বলি, মা তোমার আব্বাকে যে মাওলানা সাহেব জানাজা করেছিলেন, হয়তো তোমার স্মরণ নাই, সেই মাওলানার নাম আব্দুল হালিম। আর আমি হাসিনাকে আরো বলি, মা তুমি আমার দেশের মেয়ে, আল্লাহ তোমাকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী, তুমি আমার বইতে জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এই বইতে মা আমাকে, উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সই করেছে, এই বইয়ের নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম। এই বইটা আমি সকল জজ এবং সকল এসপি এদেশের আমি ফ্রি দেব, ওর কোনো টাকা লাগবে না। তোমরা পড়ে পড়ে দেখো যে জীবনে কি পড়ছো আর কি বিচার করছো, কোরআনের বিচার। তোমরা এমনি মানুষ জাতীয় রচিত আইনের থেকে কোরআনের বিচার যে কত উত্তম, তখন আমার জন্য দোয়া করবা। তোমাদের কাছে টাকা নেব না, কিয়ামতের ময়দানে যদি না করো আখিরাতে আটকে যাবা। আমি হাসিনাকে আরো বলি, মা তোমার আব্বাকে যে মাওলানা সাহেব জানাজা করেছিলেন, হয়তো তোমার স্মরণ নাই, সেই মাওলানার নাম আব্দুল হালিম, টঙ্গিপাড়া ভাইজান শেখ মুজিবুর রহমান ওরফে খোকা, বাংলাদেশের আমিয়া সবল রাষ্ট্রপতি, তিনি না হলে বাংলাদেশ হতো না। ভাইজানের ছোটবেলার নাম খোকা। যারা আওয়ামী লীগ করো, যারা জানো না, তারা আমি গোপালগঞ্জে দাদা ভাইয়ের কাছ থেকে শিখে নেন। বঙ্গবন্ধু আমার 11 বছরের বড়। আমি আজকের মামলা 19টা সন্তানের বাপ বেটা, আমার সব ছেলে মেয়ে বড় বড় শিক্ষিত। মানুষ মনে করে ছেলে মেয়ে দুটি হলে যথেষ্ট, এর কোনো প্রমাণ হাদিসে নাই। হুজুর বলছেন যার কমপক্ষে 3টে সন্তান হবে, ইমানি শিক্ষা দিবে, তার পিতামাতাকে আল্লাহ আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন তার পিতামাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। এই জন্য আমি হাসিনাকে বলবো, মা তোমার আব্বার যিনি জানাজায় ইমামতি করেছিলেন মাওলানা আব্দুল হালিম, তার কবরটাকে তুমি একটু বাঁধে দিও, এটা তোমার কাছে অনুরোধ। আর তোমার আশেপাশে যে নাস্তিকগুলো আছে এগুলো সরাই দাও, এগুলো সরাই না, এগুলো সরাই দাও। দেখিস বুড়োর ঠেলা, গোপালগঞ্জ কাকে বলে? বাবাজিরা কয় নাস্তিকের বাচ্চা ভাল পারতিস। আমি 1971 সালে বীর মুক্তিযোদ্ধা, সেই সময় এক নাস্তিক শয়তানও আমার সামনে পড়ো না। আমার যখন যৌবন ভরা যৌবন ছিল, হ্যাঁ এ নাস্তিকরা, তোর বাবার সাথে তোর মার বিয়ে কারা হড়াইছে রে? আলেমদের এ দেশ থেকে তোরা তাড়াই দিবি। আমার বাবা, আমার দাদা, বাপ দাদা নাগরিক সুখতে দেশের আমি নাগরিক, আমাদের থেকে আলেম ওলামা। যখন তোমরা ভোটের জন্য যাও, শাহজালালের কাছে আসো আর কয় হ্যাঁ শাহজালালের বাংলাদেশ, মাথা গুরু নালি কয়ে সকলের করুন হাত ওঠা, শাহজালালের বাংলাদেশ, যাহার উঠবে না সে সুন্নি জামাত থেকে আউট। শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নজরুলেরই বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বাইজিদের বাংলাদেশ, 360 আলওয়ালি আউলিয়ার
আলেমুল আমার বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ওলিউল্লাহ শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা নেতাজি? ঠিক কিনা? যখন ইলেকশন আসে তখন বাবার কাছে যাও আর সেই ওলিউল্লাহকে তাড়াই দিবি। আমি পরিষ্কার বলছি হাসিনাকে, মা এই নাস্তিকগুলো দল থেকে তাড়িয়ে দে। আমার এই নিউজ গোপালগঞ্জের স্লোগান, গোপালগঞ্জের থেকে সরাসরি রেডি করে শোনাচ্ছি। ডক্টর নজরুল ইসলাম, শত শত সচিব মন্ত্রী আমার ছাত্র, হাজার হাজার ব্যারিস্টার উকিলদের আমি টিচার। আল্লাহ আমাকে 1-2 বছর নয়, দীর্ঘ 10টি বছর মদিনা ইউনিভার্সিটিতে আল্লাহ আমাকে রেখেছিলেন। আমি মূর্খ মৌলবী না। গোপালগঞ্জে সর্বপ্রথম ল এন্ড জাস্টিস এবং জাস্টিস ইন দা আই অফ ইসলাম এর উপর সর্বপ্রথম লর উপর আমি পিএইচডি করা মানুষ। কি মনে করেছি আমি দাড়ি রেখেছি? এটা আমার রাসূলের সুন্নাহ। জনগণ আল্লাহু আকবার। ও জায়গায় দাড়ি রাখি নেই, দাঁড়ায় না গাড়ি দেখেছি। আমাদের দেশের কিছু নাস্তিকরা বলে, আমার কথা আপনাদের কিরম লাগতেছে? আরে বেটা তোরাই জলসায় যা কবিতা আসল সব কথা আমি মারিয়ে ছাড়িয়ে দিলাম। এটার নাম গোপালগঞ্জ। গোপালগঞ্জের বুদ্ধি যদি না থাকতো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারতাম না। কঠিন। দেশ এবং প্রবাসী ভাইরা তোমরা সাক্ষী থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে বলছিল, যারা আপনারা উপস্থিত আছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। হুজুর হাত উঠাই বলেন, আমি কি কোরআনের কথা আপনাদের বলেছি? সাহাবারা হাত উঠাইছেন, হ্যাঁ। আমিও আপনাদের কাছে সাবেক সিলেট জেলা, বর্তমান হবিগঞ্জ জেলা, আমি এই সিলেটের মাটির আল্লাহর ওলিকে সাক্ষী রাখিয়া আমি গোপালগঞ্জ থেকে এসে আপনাদের সাক্ষী রেখে বলছি। আমার মাকে বলছি, মা শেখ হাসিনা তুমি এই দেশের সকল আলেম ওলামা আর যত গুণ মসজিদ তুমি প্রত্যেক থানায় করছো, মা আমি তোমাকে দোয়া করব, খবরদার এই নজবের আলেমদেরকে তুই ইমামতি বানাইয়া। ভাইরে ভাই, নজদের মেয়েদের বিয়ে করলে কেউ শান্তি পাবে না সখিল। নজদের মায়াকে কেউ বিয়ে করলে শান্তি পাবে না। বেপরদা মেয়েদের বিয়ে করলে শান্তি পাবে না সখিল। বেপরদা নারীদেরকে বিয়ে করো না। আমি এই জন্য আমার মাকে বলছি, মা তোমারে সব আলেমরা আলেম মা বলে, এই আমি তোমারে আমিও মা কই। মা দয়া করে এই নজতের জাতদেরকে তুমি মসজিদের ইমামতি দিও না, 12টা বাজাই দেবে। আর মাওলানা আব্দুল হালিম সাহেব আপনার আব্বার রক্ত ধুয়ে কাপড় পরাইয়া কাপন পড়াইয়া জানাজার ইমামতি করেছে, তার নাম পার্লামেন্টে একটু দোয়া করো। আর ওই আজে বাজে সেদিনকে এক নাস্তিক বলেছে আল্লাহ তাআলা নাকি নারীদেরকে ঠকাইছে। ওরে বেয়াকুব, আল্লাহ পাক নারীদেরকে জিতেইছে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, হাজিল উনসাইন, অর্থাৎ 2 জন মেয়ে যা পাবে 1 জন পুরুষ, এটা হলো তার স্পেশাল পাওয়া। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যখন ইশিক অর্থাৎ 4 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে বলছে যে তোমরা বিবাহ করার পরে নিহিলাতান শব্দ আসছে, খুশি হইয়া পুরুষ স্ত্রীকে মহারানা দেবে। মহারানা না দিয়ে যদি স্ত্রীর কাছ থেকে ক্ষমা চায়, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি মহারানা আদায় হবে না।
যারা বিয়ে করছিস অনেক সময় বাসর করে বলে তুমি আমার মহারণা মাফ করে দাও। ওই মহিলা যদি মাফ করে দেয় সেও গুনাহগার হবে, আর যে স্বামী চাবে আল্লাহ পাক ও স্বামীর উপর খোদার গজব। আল্লাহ নিহিলাতান শব্দ ব্যবহার করেছে সূরা নিসার ভিতরে, তাকে পরিপূর্ণটা দিয়ে দাও। এই কথা বলে না অত কথা বলো কমিয়া, কত বড় মূল্যবান কথা, এর অর্থ বুঝিস? এইগুলো পড়তে গেলে তোকে বড় আলেম হতে হবে। এই ছটাইকে গায়ে বয়াতি মার্কা আলেম গান গায়, এই এতে কাম বাদে নেই, লেখাপড়া শিখতে হয়। আমি কামেলে এবং ইউনিভার্সিটি শিক্ষক, আমি তোমার সুনিয়র হোটেল মৌলবী না। আজ যেজন আছে সিলেট আমার কাছে এক এক করে বল। হ্যাঁ, আল্লাহ বলছেন নিহিলাতান, একটু জোরে বলেন কি বলছেন? নিহিলাতান শব্দ আসে না জবানে? নিহিলাতান শব্দ ইচ্ছা করিতে ভাবে তোমার স্ত্রীকে তুমি দিয়ে দাও কিনা না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এইদিক শোনো দাদা ভাই রে, এদিক বসি দাও। দাদা ভাইয়ের কথা শোন। এ মিডিয়ালারা, যদি একটা শব্দ বাদ দিয়ে তোরা প্রকাশ করিস আল্লাহর কাছে তোরা দায়ী হবি। আমি যা বলেছি হুবহু তোরা তাই প্রচার করবি, এক শব্দ না। কিয়ামতের ময়দানে আল্লাহ তোদেরকে নাজাত দিয়ে দেবে। আমি যা বলছি যদি মনে করিস যে এটা দেওয়া প্রয়োজন দিবি, না হয় না দিবি, কিন্তু কাটতে পারবি না। ছোট ছোট করে কাট, আপত্তি নাই, কিন্তু আমি যা বলছি হুবহু দে আল্লাহ পাকের কাছে। দেশ এবং প্রবাসী ভাইরা, আমি তোমাদেরকে বলি, স্ত্রীর যে মহারণা এটা আগে আপনি দিবেন, দেওয়ার পরে আপনি ক্ষমা চাইলে সে কিছু ক্ষমা করতে পারে, কিন্তু সব ক্ষমা চাই করলে ও মহিলা গুনাহ হবে। এই মশলা তো জানো না, বিয়ে করে আটিয়ে শোনে এইগুলো, যেগুলো জন্মে যেগুলো বাচ্চা তৈরি হয় এইগুলো আল্লাহ মানতে চায় না। আর হুজুর বলছেন মঙ্গলবারকে সাবধান সঙ্গে দেখো। লাতুবদি বিহি লাউলা আরওয়াবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আজ আমাদের দেশের অনেক সময় বিয়ের পরে বাসর ঘরে এই পুরুষ ভাইরা মাপ চায়। এটা আপনি তাকে স্ত্রীর হাতে সব মহারণা দেওয়ার পরে মাপ চাইতে পারবেন, না হলে শরীয়তে মাপ হবে না। এই জন্য তো ভালো সন্তান হয় না। এক হুজুর আমাদের দেশের মৌলবীর এলাকায় মাদানি, এটা সম্পূর্ণ ভুল। নট তোমার বাড়ি মদিনায় নাই, তুমি মাদানি লিখেছো, ওটা তুমি ভুল লিখেছো। তুমি মাক্কি কেন লিখলে? তুমি কাসেমি লিখলে কেন? তুমি আজহারি কেন লিখলে? আমি সেদিন আজহারিকে এটা মিজানুর রহমানকে বলছি, মিজানুর রহমান তোর উস্তাদ তো আমার ছাত্র। বুড়োর এরকম দেখতেছি এখান মাল। আর হাসিনা বলছে আমার কাকা একটা পুরো মাল। কোন সাবজেক্ট নিয়ে যাবি বুড়োর কাছে? তোর গিলি ফেলাবে। হ্যাঁ, লেহানাই ভাড়া জানেন আমার দেশের বক্তা হয়েছে বয়াতি গুলো, একটা কোরআন পড়তে পারে না, একটা আয়াত পড়তে পারে না। পড়তি আমার সামনে